ভাই গোপন তথ্য ফাঁস করে দিছে। সৌদি আরব থেকে একটা তেলের জাহাজ বাংলাদেশে 1 লক্ষ মেট্রিক টন তেল নিয়ে আহে। সেই তেলের জাহাজটা খালি হইতে 4 মাস সময় লাগে। এই জাহাজটাই অন্য কোনো দেশে গেলে 3 দিন লাগে খালি হইতে, আর বাংলাদেশ আইলে পারে 4 মাস লাগে খালি হইতে। এই জন্য বাংলাদেশের সৌদি আরব তেল দেয় না। ভাই ভিডিওটা দেন, দেখলে আপনি আর অনেক তথ্য পাবেন ভাই, অনেক তথ্য। খালি আপনার চেয়ে দেখতে থাকেন কি কয়। দুঃখ শেষ নেই। ইরান হতে পারলাম না। ইরানকে অন্য কিছু আমি বলতেছি না। ইরান কি তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে দেবে। এইটা ধরেন একটা জাহাজ 1 লক্ষ মেট্রিক টন তেল আনবে। আমার বাঘাবাড়িতে মোটের উপর 7 থেকে 8 হাজার মেট্রিক টন তেল রাখার জায়গা আছে। নারায়ণগঞ্জে আছে আরো 7 থেকে 8 হাজার মেট্রিক টন। টোটাল কত মেট্রিক টন তেল রাখার জায়গা আছে? 16,000 মেট্রিক টন। আর এই জাহাজে আছে কত? 1 লক্ষ মেট্রিক টন। এই 16,000 মেট্রিক টন তেল আপনি আবার নিয়ে যাবেন কিভাবে? এই সাগরে এই জাহাজটা চিটাং পোর্টেও আসতে পারবে না, থাকবে কোথায়? কুতুব দিয়ে অ্যাঙ্করে। আমরা বলছিলাম যে এটাকে আমরা পাইপলাইন দিয়ে, কি দিয়ে? পাইপলাইন দিয়ে আমরা চিটাং পোর্ট পর্যন্ত কানেক্ট করি। দাদারা বললেন, আরে এখানে টাকা খরচ করবা কেন? আমি তো আছি, আমি তোকে পাইপলাইন দিয়ে দিচ্ছি। কি পাইপলাইন? সৈয়দপুর ওখান থেকে পাইপলাইন দিয়ে দেবো, তুমি ডিজেল নিয়ে নাও। সর্বনাশ। আজকে আমার জাহাজ আছে, এই জাহাজটা দেখেন কিরকম। প্রতিদিন, এর আগে ছিল 500 বা 5,000 ইউএসডি প্রতিদিন, মানে দাঁড়ায় থাকলে একটা জাহাজকে দিতে হতো। সেটা এখন চলে গেছে 1 লক্ষ ইউএসডি। তাহলে আমি যে 2 টাকায় যে তেল নিয়ে আসতাম, এখন সে তেল নিয়ে আসতে লাগতেছে 200 টাকা। 2 টাকার তেল এখন লাগতেছে 200 টাকা। দ্বিতীয় কথা, এই জন্য আমাদেরকে সৌদি আরব তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল যে ওর কাছে জাহাজ পাঠালে 6 মাস আটকায় থাকে। কারণ তো ওর ওই জাহাজ যে 3 দিনে, যেখানে আপনি নর্থ কোরিয়া চায়নাতে একটা জাহাজ খালি হতে লাগে 3 দিন, আমার এখানে লাগে 4 মাস। তাহলে 4 মাস জাহাজটা বন্ধ। আচ্ছা, এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা, আপনার এখানে যদি জ্বালানি তেল না থাকে, আপনি তাহলে কি রেশনিং করবেন? আপনি হঠাৎ করে বললেন ইলেকট্রিক বাস কিনে নিয়ে আসতে। আরে ইলেকট্রিক বাস অর্ডার দিবেন, আসতে তো আরো 2 বছর। আর এখন টাকাটা দিবে কে? ওয়ার্ল্ড ব্যাংক তো টাকা দিচ্ছে না, IMF টাকা দিচ্ছে না। তাহলে টাকা দেওয়ার একজন লোক আছে চায়না। চায়না সুন্দর বলে দিছে, আমাকে লালমনিরহাটে তুমি যদি এভিয়েশন না করতে দাও, তাহলে আমি তোকে টাকা দেবো না। তিস্তা ব্যারেজ করতে না দাও, টাকা দেব না। তুমি পাংশাতে ব্যারেজ করতে না দাও, টাকা দেব না। মিরেশ্বরায় তোমার ডিফেন্স ইপিজেড না করতে দিই, টাকা দেব না। টোটাল টাকার প্যাকেজ কত? 30,000 বিলিয়ন ইউএসডি। আপনার দাদা বাবু বলছে ওটা